আমি শিওর ওর পাত্র পছন্দ হয় নাই, কিন্তু ফ্যামিলি টাকা দেখে বিয়ে দিচ্ছে। তবে ভবিষ্যতে ছেলেটার কপালে দুঃখ আছে, বিয়ে করার শখ পুরো মিটা যাবে। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? তুষার হ্যালো বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? নেন, কোনো পূর্বাভাস ছাড়াই তুষারপাত শুরু হয়ে গেছে। বাংলাদেশ শীতপ্রধান দেশ না হলেও মাঝে মাঝে এমন তুষারপাতের দেখা মেলে। তবে এমন দৃশ্য দেখতে হলে আপনাকে একটু কষ্ট করে বিয়ে বাড়িতে যেতে হবে। এসপিরে ওদের ভিতর করে পুরো সব শেষ করছেন। দুলাভাইরেও দিচ্ছে, বিয়ে করার সব পুরো মিটে দিচ্ছে। আরে বেচারা। এই কারণে লোকে বলে এমন একটা বন্ধু থাকার চেয়ে হাজারো শত্রু থাকা ভালো। তবে মিস করতেছি এর পরবর্তী অংশটাকে। ভিডিওর বাকি অংশ পাওয়া গেলে ভালোই হইতো। হ্যালো, মাই গড ভাই, এখনো সময় আছে, বাঁচতে চাইলে কবুলটা বললেন না। একবার কবুল বললে বাকি জীবনটা রাসেল ভাইবের মতো সবল মারবে, কিন্তু মরবেন না। পুরো জীবনটা তেজপাতা হয়ে যাবে। কি লাজে এভাবে কোনো একদিন লাজুক মুখে কোনো এক অপরিচিত মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব, ভাবতেই লজ্জা লাগে। তবে এমন একটা দিন সবার জীবনে খুব দ্রুত চলে আসুক। হায় হায়, कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। আমি শিওর পাশেরটা পরে প্রেমিকা ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রেমিকা এক্স দুইটা এক হয়ে গেছে। তবে ভাই আফসোস করেন না, এখন প্রেমিকা আপনার, এক্সও আপনার, আবার শালিকাও আপনার, বউও আপনার। लेकिन यार यहाँ में पिघल गया। সোনামণি, ভিডিও রেকর্ড করা ভাইকে বলছি, ক্যামেরাটা আরেকটু উপর থেকে ধরলে ভালো হতো না? এভারেস্টের চূড়া পর্যন্ত দেখা যেত। শালা সবাই ভালো হলো, এই ক্যামেরাম্যানগুলো আর ভালো হলো না। এদের দুষ্টামি রক্তে মিশে গেছে। বক্সে ইট কেন? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? শিওর গিফট হবে এটা। সেরা গিফট। বান্ধবীর বিয়েতে লাখ টাকা দামের গিফট আছে নাকি? আপনারা এমন কোনো বান্ধবী যার বিয়েতে এমন গিফট পাঠাতে চান? থাকলে তাকে কমেন্টে মেনশন করতে পারেন অথবা শেয়ার করে দিতে পারেন। ওফ, সার্থক জীবন। মানুষের এমন সার্থকতা দেখলেও হিংসে লাগে। শালা লাইফে এমন একটা বউ হয়ে আর কি লাগে বলেন? আর কিচ্ছু চাওয়া পাওয়ার থাকে না। यार ये कितनी औसम है यार। জীবনে ওদের দাড়ি হওয়ার আগেই বউ হয়ে গেল, সাথে বস্তায় বস্তায় শালিকা।
কেউ পারলে ওর একটু ধরে নিয়ে আসেন, ওর কপালের সাথে আমার কপালটা একটু ঘষা দেই, দেখি কপাল খুইলেও যেতে পারে। ভাইকের ফোন মারা ছাড়া। গাইস, জীবনে বেশি না, এমন একটা বন্ধু থাকলে লাইফে সব জায়গায় ফোন মারার জন্য যথেষ্ট। যে পোলা বাইকের উপর বসে বাইকটারে এমনি ধ্বংস করছে, ওরা এখন ধইরা সাইলেন্সারের কাছে নিয়ে তারপরে এমনি পিক আপ দেওয়া উচিত। আসলে যার বাইক সে বুঝে এমন সিচুয়েশনে কেমন লাগে। কইরা বাপে আমায় করাইছিল বিয়া, বউ আনতে গিয়াছিলাম 100 গাড়ি। পরিস্থিতি যেমনই হোক না কেন বিয়ে করতেই হবে। সব জায়গায় কম বেশি এক্সকিউজ দেখানো যাবে, কিন্তু বিয়ের বেলায় নো এক্সকিউজ। আমি তো সুপার সাইক্লোন হইলেও বিয়ে মিস করতাম না। बड़ा हरामी हो बेटा। মেকআপ করে আসার পর মায়ের কাছে চিনতে পারছে না, কি অবস্থা, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। হ্যাঁ, সেই তো তোমাদের কান দিচ্ছে, মায়ের কাছে চিনতে পারছে না। এটা মা তো, এটা মা, মা বাবা, এটা মা, এটা মা। এখন তো মেকআপ করে আরেক বিপদে পড়া গেল। এ বাবা, বাচ্চাটা কি কান দিচ্ছে। মেকআপ তুমি ধন্য মেয়েদেরকে সকিনা থেকে জরিনা করার জন্য। কি দিনকাল আসলে ভাই, মেকআপের ঠালায় বাচ্চাও মাকে চিনে না, বুঝেন তাহলে কি পরিমাণ মেকআপ মাখছে। গাইস, সবার শেষেটা আমি, সবাই বউ হাত কোলে নিয়ে বসছেন আর আমি এগুলো দেখে আফসোস করি। गजब बेइज्जती। এই যে ব্রাদার অ্যান্ড সিস্টার, আমার মতো কার কার অবস্থা এখনো মানুষেরটা দেখে আফসোস করতেছেন, তারা কমেন্টে হাত তুলতে পারেন। हाय हाय इतना सुकून। গাইস, এখানে সবার চিকনিদেরই দেখলাম, কিন্তু আপনার আমার ভাগেরটা কোথায় আছে, নাকি এখনো ডাউনলোডই হয় নাই, আল্লাহ ভালো জানে। इतना सुकून। গাইস, এগুলো দেখলে মনে হয় ভালোবাসা সত্যিই সুন্দর, তবে দোয়া করি প্রত্যেকটা সিঙ্গেল ছেলেমেয়ের জীবনে এমন একটা দিন খুব দ্রুত চলে আসুক। हाय हाय। গাইস, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পেজ হলে ফলো করে দিবেন। সো বাই।